আসসালামু আলাইকুম। আমি পাখি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর এরকম ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম, আশা করি ভালো লাগবে। পরিস্থিতিটা তেমন একটা ভালো না, আর আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু বন্যার পানি নেমে গিয়েছে। আর এই ভিডিওটা যখন আমি শ্যুট করেছি তখন কিন্তু চারদিকে বন্যার পানিতে থই থই করছিল। এই যে আমার রান্নাঘরটাতেও কিন্তু পানি ঢুকে গিয়েছিল, আর রাস্তায় তো কোমর পর্যন্ত পানি ছিল। এদিকে রান্নাঘরে কিন্তু পানির মাঝে হেঁটেই আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে মাছটা ভেজে নিচ্ছি। আজকে মূলা এবং আলু দিয়ে একটা তরকারি রান্না করে নেব। আর এই দেখুন আমার চুলার নিচে কিন্তু পানি, আস্তে আস্তে আমার রান্নাঘরটায় পানি ঢুকে যাচ্ছে। কতক্ষণ এই পানির মাঝে রান্না করতে পারবো জানি না। এই সাইডটা কিন্তু এখনো মানে পানি ঢুকেনি। সব মালপত্র কিন্তু আমি টেবিলের উপরে তুলে রেখেছি, ডাইনিং টেবিলের উপরে। আর এই যে বাহিরের অবস্থাটা দেখেন, রোদ উঠছে আবার বৃষ্টিও হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। আর এই যে দেখেন বাহিরে কিন্তু আমার কোমর পর্যন্ত পানি হবে। এই তো এখন কিন্তু রৌদ্র উজ্জ্বল দেখা যাচ্ছে, আবার একটু পরে বৃষ্টিও নামছে, এরকম আবহাওয়াটা। আর পানিটা কিন্তু ঘোলাটে, যেহেতু এটা নদীর পানি। আর এই দেখুন রান্নাঘরের অবস্থা কিন্তু পুরোটাই খারাপ বলতে পারেন। এই যে পানি ঢুকছে আস্তে আস্তে করে, আর যা কিছু নিচে রেখেছিলাম সব কিছু আমি টেবিলের উপরে তুলে নিয়েছি। আর আমাদের রুমে কিন্তু এখনো পানি ঢুকেনি। এই যে মুরগির বাচ্চাটাও কিন্তু ঘরে আশ্রয় নিয়েছে। মানুষের পাশাপাশি কিন্তু পশু প্রাণীদেরও কিন্তু অসুবিধা হচ্ছে বন্যার পানিতে। আর বাচ্চারা কিন্তু এই যে খাটের উপরে বসে আঁকাআঁকি করছে। আর আমার রুমটাতে যেহেতু পানি উঠেনি, মানে আমার বাসাটাতে যেহেতু পানি উঠেনি, একটু উঁচু আছে, তাই অনেকে কিন্তু আশ্রয় নিয়েছে। এই যে একজনের ফ্রিজ এনে রেখেছে, তারপর বেড, জিনিসপত্র যা কিছু পেরেছে সব কিছুই আমার বাসায় এনে রেখেছে। আর বিপদে পড়লে কিন্তু কেউ যদি আশ্রয়ে আসে, না করা যায় না, তাই না? যেমনি হোক তাকে আশ্রয় দিয়ে যতটুকু হেল্প করা যায় আর কি। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোটাই তো আসল, তাই না? এই তো এখন আমি বাহিরের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো আমার রান্নাঘরের জানালা। আর আমার রুম থেকে রান্নাঘরটা একটু নিচু, তাই রান্নাঘরে সকালে উঠে দেখি পানি ঢুকছে। আর আমি যখন বয়সটা দিচ্ছি তখন কিন্তু বন্যার পানি অনেকটা নেমে গিয়েছে। চারপাশে কিন্তু রাস্তাঘাট কাদায় কাদায় ভরা। আর পানি থাকলে কিন্তু এক অসুবিধা হয়, আর পানি নেমে গেলে অন্য অসুবিধা, যেমন রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, কেননা আমাদের আশেপাশের রাস্তাগুলো মানে কাঁচা আর কি, এখনো পাকা করা হয়নি। আর এই তো দেখাচ্ছি অনেকে কিন্তু বাসা ছেড়ে চলে গিয়েছে, যাদের বাসায় থাকার মতো অবস্থা নেই তারা কিন্তু চলে গিয়েছে। আর যারা উঁচু, আমাদের এলাকায় 3 কি 4 ফ্যামিলির বাসা, আমার বাসাটা নিয়ে 4 ফ্যামিলির বাসা একটু উঁচু, পানি উঠেনি। আমরা 4 ফ্যামিলি রয়েছি, আর বাকি সবাই কিন্তু চলে গিয়েছে যার যার আত্মীয় স্বজন বা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে। বিভিন্ন স্কুলে আর কি আশ্রয় নিয়েছি গিয়ে। আর যাদের আত্মীয় আছে তারা তো আত্মীয়দের বাড়িতে চলে গেছে। আমার বাসায়ও আছে 2 ফ্যামিলি আশ্রয় নিয়েছে, কিন্তু তাদের দেখানো আমার পাচ্ছি না, কেননা আমি যেহেতু সামনে আসি না, তারাও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। এই তো বাসাটার অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, কি রকম অবস্থা
বন্যা আসলে যে কেমন পরিস্থিতি হয় তা একমাত্র যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে। আবার বন্যার পানি যখন নেমে যায়, মানে এখন যেহেতু নেমে গিয়েছে, আমি যখন বয়সটা দিচ্ছি তখন কিন্তু বন্যার পানি অনেকটা নেমে গিয়েছে, রাস্তাঘাট কাদা। বন্যার পানি নামার পর কিন্তু বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর এদিকে দেখেন আমার মেয়ে কাগজ দিয়ে নৌকা বানিয়ে বাসিয়ে খেলা করছে, তাদের যেন আনন্দই লাগছে, কেননা তারা বাচ্চা তো তেমন বুঝছে না এখনো পরিস্থিতিটা বা কষ্টটা, তাদের আনন্দ লাগছে, তাই তারা খাতা থেকে কাগজ ছিঁড়ে তারপর নৌকা বানিয়ে এই পানিতে বাসিয়ে দেয়, দিয়ে খেলা করে আর কি। এই তো বলেছিলাম বন্যার পরিস্থিতি নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটাই শেয়ার করছি। আর এই দেখেন আমার মেয়ে অবিরত খাতা থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নৌকা বানিয়ে পানিতে ছাড়ছে। আগে দুটো ছেড়েছিল আর এখন আবারও ছাড়ছে। এরকম করে কিন্তু বন্দি অবস্থায় কিন্তু জীবনযাপন করছি আমরা, ঘর থেকে নামা যাচ্ছে না আলহামদুলিল্লাহ। তারপর তো ঘরে আছে, অনেকে তো ঘরেও থাকতে পারছে না এমন পরিস্থিতি। যাদের কাঁচা রুম তারা তো বন্যার পানি নেমে যাওয়ার পরেও আসতে পারবে না, কেননা কাদা মাটি থাকবে। আর যাদের রুমটা একটু ঢালাই করা আর কি, পাকা করা, তারা কিন্তু পরিষ্কার করে ঢুকে যেতে পারবে পানি নামার সাথে সাথে। এক এক করে কিন্তু আমরা অনেকে বাসায় কিন্তু চলে এসেছে যখন আমি বাসটা দিচ্ছি। আর রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে আছে, আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে। তবে বৃষ্টি না হলে আশা করি বন্যার পানি নেমে যাবে। আমাদের এখানে কিন্তু 3 দিন ছিল বন্যার পানি, বেশিরভাগই কিন্তু এই নিয়ে 3বার বন্যার পানি এসেছে। আর 3বারই কিন্তু 3 দিনের উপরে পানি থাকেনি, 3 দিনের মধ্যেই কিন্তু পানি নেমে পড়েছে। আর এবারের পানিটা একটু বেশি, মানে পানি কোমর পর্যন্ত মহিলাদের পরিস্থিতিটা অনেকটা খারাপ। যদি এর চেয়ে বেশি বেড়ে যায় তাহলে মনে হয় আমাদেরকেও বাসা ছেড়ে চলে যেতে হবে, কেননা আমার আর বাসায় উঠতে 2 সিঁড়ি বাকি।